আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের অল্প আয় থেকেই কিন্তু টাকাটা সঞ্চয় করতে হয়। অল্প আয় থেকেও টাকা জমানো যায়, তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয়। সবারই কিন্তু ইচ্ছে করে টাকা জমিয়ে নিজের ছোট ছোট শখগুলো পূরণ করতে বা কিছু একটা করতে। আমারও কিন্তু টাকা জমাতে অনেক বেশি ভালো লাগে, আর সংসার খরচ থেকে অল্প অল্প করেই কিন্তু টাকাটা জমিয়ে থাকি। কি করে জমাই তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা উঠেই সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। আজকে সকালে চা, সাথে বিস্কিট, এতটুকুই ছিল আজকে সকালের নাস্তা। এখানে চা আর বিস্কিট আমার ছেলে আর আমি মিলে খেয়ে নিচ্ছিলাম। আর তাহসানের যেহেতু ঠান্ডাটা লেগেছে, তাই ভাবলাম সকালে আজকে একটু চা করে দিই। গরম গরম চা খেলে একটু ভালো লাগবে, তার জন্যই দুধ চা আর বিস্কিট ছিল আজকে সকালের নাস্তায়। তাহসান আর আমি একসাথেই বসে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। তারপর ওয়ারড্রোবের উপরে অনেক অগোছালো হয়ে ছিল, যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম। ঘরটা একদম এলোমেলো হয়ে ছিল, আস্তে আস্তে করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর ওয়ারড্রোবের উপরে যে জিনিসগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু অগোছালো করেই বাড়িতে চলে গেছিলাম, তাই ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে নিই। এই তো এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, যারা নাকি আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজকে একদম নতুন একটা রেসিপি ট্রাই করতেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। হাতে বানানো নুডলস রেসিপিটা ট্রাই করতেছি। যখনই ইউটিউব বা ফেসবুকে ঢুকি তখনই সামনে এই ভিডিওটা পড়ে, তাই ভাবলাম আজকে আমিও বানিয়ে দেখি কেমন লাগে খেতে। সত্যি বলছি, এত বেশি মজা হয়েছিল এই নুডলসটা, আর বানানোটা এতটা সহজ কি বলবো। একটু লবণ দিয়ে আমি আটাটাকে গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু ময়দা দিয়েও করা যায়, চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করা যায়, কিন্তু আমি ডিমটা দেইনি, শুধু আটা দিয়েই প্রথমে ট্রাই করে নিচ্ছি। অন্যদিন ডিম দিয়ে বানাবো, তাই ভাবলাম আজকে একটু আটা দিয়েই বানিয়ে নিই। তারপর এখানে একটা বোতল নিয়েছি, পানির বোতল। এই মুখাটাকে আমি একটু ছিদ্র করে নিয়েছি। তারপর এই ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর একটু তেল দিয়ে প্যানটাকে মুছে নিয়েছি। এখন যে ব্যাটারটাকে রেডি করে নিয়েছিলাম সেটাকে একটু এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি। এই নুডলসটা বানাতে বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়ে কিন্তু হয়ে যায়। আর খেতে কি বলবো, এত বেশি মজা হয়েছিল। আর তাহসানের বাবা তো এই নুডলসটা অনেক বেশি পছন্দ করেছে, ও বলেছে নুডলসটা নাকি অনেক বেশি মজা হয়েছে। এই তো এইভাবে করে আমি সবগুলো নুডলস একটু একটু করে বানিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। নুডলসটাকে বানিয়ে নিয়েছি। তারপর চাইলে কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। এই যে এই নুডলসটার মাঝে অল্প একটু তেল মাখিয়ে একটা বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো বা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারো, ভালোই থাকে। তারপর নুডলসটা আমি রান্না করে নিচ্ছিলাম। মানে আমরা যেভাবে নুডলসটা রান্না করি ডিম দিয়ে অথবা মাংস দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, সেভাবেই কিন্তু এই নুডলসটাও রান্না করা হয়। আমি ডিম দিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম। আর ডিম দিয়ে খেতে এত বেশি মজা হয়েছিল, কতবার যে বললাম যে মজা হয়েছিল, সত্যিই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। প্রথমবারের মতো ট্রাই করেছি, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।
আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কিন্তু অল্প আয় দিয়ে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেই কিন্তু টাকাটা সঞ্চয় করতে হয়। আমরা যারা ভাড়া বাসায় নিয়ে থাকি তাদের কিন্তু অর্ধেক টাকাই হচ্ছে বাসা ভাড়াতে চলে যায়। সেখান থেকে কিন্তু ১ টাকাও সঞ্চয় করা সম্ভব হয় না। যা টাকা জমানো যায় সেগুলো হচ্ছে বাজার খরচ থেকে। যেমন আমি যেভাবে টাকাটা জমিয়ে থাকি সেটাই আজকে তোমাদেরকে বলছি। এভাবে যদি করো তাহলে কিন্তু বছর শেষে অনেক টাকাই জমাতে পারবে আমার মতো। আমি কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড যখন বেতন পায় তখন হচ্ছে ও আমাকে বাজার খরচের টাকাটা এক্সট্রা দিয়ে দেয়। তখন হচ্ছে আমি ওকে দিয়েই কিন্তু বাজারটা করিয়ে থাকি। তবে ও সংসার খরচের টাকাটা কিন্তু ও আমার হাতেই দিয়ে দেয়। তখন হচ্ছে আমি সংসারটাকে সুন্দরভাবে হচ্ছে চালাতে পারি। বাসা ভাড়া দিয়ে আমার যে টাকাটা থাকে সে টাকাটা দিয়ে হচ্ছে আমি বাজারটা করে থাকি। আর সেখান থেকেই কিন্তু টাকাটা সঞ্চয় করি। কিভাবে সঞ্চয় করি সেটাও বলছি। দেখা যায় আমি কিন্তু প্রতি মাসে শুকনো বাজারটা কিন্তু একসাথে করে ফেলি। আর যেখান থেকে করি সেখান থেকেও কিন্তু আমার কিছু টাকা সাশ্রয় হয়। আর সেই টাকাটাও সঞ্চয় করতে পারি। তোমরাও চাইলে কিন্তু মাসের শুকনো বাজারটা একসাথে করে ফেলতে পারো। এতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তার সাথে টাকাটাও কম খরচ হয়। সব সময় চেষ্টা করি শুকনো বাজারটা একসাথে করে ফেলতে। মাছ, মাংস এটাও কিন্তু আমি ১ মাসের একসাথে করে ফেলি। সেখান থেকেও টাকা সেভ করতে পারি। এভাবেই কিন্তু আমি অল্প অল্প করে সংসার খরচ থেকে টাকা জমিয়ে থাকি। তারপর হচ্ছে সবজির বাজার। সবজি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে কিনি। মানে শুক্রবারে আমার হাজবেন্ডের বন্ধ থাকে তখন হচ্ছে ও সবজির বাজারটা করে থাকে। আর আমি কিন্তু বাহিরে যাই না, সেজন্য আর আমি বাজারটা করি না। আর ওকে দিয়েই করাই। এক শুক্রবারে বাজারটা করলে আরেক শুক্রবার পর্যন্ত কিন্তু চলে যায়। এভাবে করে কিন্তু আমি সবজির বাজার করে থাকি। আর সেখান থেকে যে টাকাটা সঞ্চয় হয় সেটাও কিন্তু আমার হাতে দিয়ে দেয়। সংসার খরচের মানে বাজার করে যে টাকাটা থাকে সেটাও আমার হাজব্যান্ডে আমার হাতে দিয়ে দেয়। দেখা যায় মাস শেষে কিন্তু আমার ১,০০০-১৫০০ টাকা হচ্ছে আমার বাজার খরচ থেকে বেঁচে যায়। সেটা কিন্তু আমার নিজের জন্য সঞ্চয় করতে পারি। একসাথে বাজারটা করলে টাকাও সঞ্চয় করা যায় আর খরচটাও কম হয়। এভাবে সবসময় কিন্তু আমি বাজারটা করি। সংসার খরচের যে টাকাটা আমার হাজব্যান্ডে আমাকে দিয়ে থাকে সেখান থেকে আমি কিন্তু ১,০০০ বা ৫০০ টাকা আগেই ব্যাংকে রেখে দেই। এই অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু বছরে অনেক টাকাই মাশাআল্লাহ জমাতে পারি। সেটা দিয়ে হচ্ছে আমার সোনার গহনা বা নিজের শখগুলো পূরণ করতে পারি। এই তো বাড়ি থেকে শাক নিয়ে আসছিলাম, সেগুলো হচ্ছে আমি ভাজি করে নিচ্ছিলাম। এটা রাত্রের বেলা রান্না করেছিলাম। দুপুরে কিছুই রান্না করিনি। আমার ছেলেটার শরীরটা ভালো নেই সেজন্য আর দুপুরের রান্নাটা করা হয়নি। হালকা পাতলা খাবার ছিল রুমে, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে রাত্রের বেলা একটু শাক ভাজি করে নিচ্ছিলাম আর সাথে ফুলকপি ভাজি করে নিচ্ছিলাম। মধ্যবিত্ত পরিবারদের কিন্তু অল্প আয় থেকেই টাকাটা সঞ্চয় করতে হয়। এরকম অল্প অল্প করে টাকা জমালেই কিন্তু বছরে অনেক টাকাই জমানো যায়। আমার মতো তোমরা চাইলে এভাবে সঞ্চয় করতে পারো। এই তো তারপর হচ্ছে একটু দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।